আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবো আমি যতগুলো ছবি তুলেছি সবগুলো ছবির একটা করে ভিডিও রেখে দিছি। তো আপনাদের মাঝে আজকে সেইগুলো নিয়ে দেখাবো যে কিভাবে আমি ছবি তুলছি, প্রত্যেকটা ছবি আমি কিভাবে তুলছি। আমি, আরাফাত, নাদিমেও ছিল এখানে। তো আমরা কোথায় গেছি ছবি তুলতে? আপনারা তো বলেন শুধু আমি রমনায় যাই ছবি তুলতে, রমনায় যাই, কিন্তু না গাইস, আমি ঢাকার যে কোনো প্রান্তে ছবি তুলতে গেছি গাইস। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি কত ছবি তুলছি জীবনে। আমার জীবনে যে আমি কত টাকা নষ্ট করছি ছবির পিছনে আমি নিজেও জানি না অবশ্য। আর ছবি, অনেক ছবি তুলছি, অনেক ছবি আছে, বাট এতগুলো নিয়ে ভিডিও করা সম্ভব না। তারপরও যতটুকু পারছি ততটুকুই ভিডিও করছি। তো এই শ্যুটটা হইতেছে রমনাতে, আর রমনাতে আমি অনেক শ্যুট করছি। বাট আমার সাথে আছে আরাফাত এবং রাফি ভাইয়া আমাদের অনেক ছবি তুলছে। আর আমাদের ছবি মানে রাফি ভাইয়া ছবি মানে মাক্খাম ছবি, ঠিক আছে। হ্যাঁ, যে ছবিগুলো নিয়ে তোলে একবার শ্যুট নিলেই যথেষ্ট, তারা তৃতীয়বার শ্যুট নেওয়া লাগে না। আমরা এখানে শ্যুটের জন্য বসে আছি এবং কি এখানে ভিডিও করব। আমাদের এক বড় ভাই এখানে ছবি তুলতেছে, তো আমি পিছের থেকে ভিডিও করতেছি। এখানে আমি ছবি তুলতেছি, নাদিমে ভিডিও করতেছে, সাকিব আবার ধরছে, লাইটিং ধরছে। এইখানে ছবিগুলো নিয়ে অস্থির ছবিগুলো নিয়ে উঠছে গাইস। বিশ করো গাইস, লাইটিং দিয়ে ছবি তুললে অসাধারণ ছবি ওঠে। আর গাইস, আমি তো মনে করেন বড় বড় যারা টিকটকার আছে, ওই যে আরিফুল বাইতে শুরু কইরা, হ্যাঁ, তারপরে মাকসুদ বাইতে শুরু কইরা, তারপরে সাদ্দাম বাইতে শুরু কইরা, বড় বড় মানুষের সাথে আমার ছবি আছে তাদের। আর তোমরা জানো গাইস কি বলবো, আমার একটা পেজ আছে, তোমরা ফলো করো না গাইস। আমি তো চাই তোমরা আমার ওই পেজে ফলো করো, আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করব, ঠিক আছে গাইস। তুই কথা কইস না, আমি এখন বয়স দিতেছি, রাইত তখন 5:26 বাজে। গাইস দেখো কত সুন্দর সুন্দর ছবি তুলে দেয় গাইস। আর আমার কথা তোমরা হাসবে না গাইস। দেখো আমার ছবি দেখলে তোমাদের মাথা মতো নষ্ট হয়ে যাবো গাইস। আমি যে কত ছবি তুলছি আর কত ছবির ভিডিও করছি, এই প্রত্যেকটা ভিডিও যদি আমি গাইস ছাড়ি, ঠিক আছে, তোমরা দেখা ফুরাইতে পারবে না গাইস। ভিডিওটা 6 মিনিট হয়ে যাবো, আর তারপর আমি ভয়েস দিতেছি গাইস। আমার ফাইজলামি করার ইচ্ছা হয়েছে লেগে। এখন সাকিবে ছবি তুলতেছে আর রাফি ভাই ক্যামেরা নিয়ে আসছে, এখন ছবি তুলবো গাইস। কেমন হয় ছবিগুলো নিই, সব ছবি আমার কাছে আছে গাইস। আমি যে এই ছবির মাঝখানে ইচ্ছা করলে ছবি দিতে পারতাম, কিন্তু দেই নাই কেন। এখন রাত বেশি, এখন আমি ঘুমাবো, রাত বাজে 5টা গাইস। তোমরা দেখো সাকিবে কত সুন্দর সুন্দর ছবি তোলে গাইস। আর তোমরাও যদি এরকম গাইস সুন্দর সুন্দর ছবি তুলতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, না হয়তো রাফি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, না হয়তো সাদ্দাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, না হলে তোমার উত্তরা, দিয়াবাড়ি, তারপরে মিরপুর, হ্যাঁ, তারপরে 300 ফিট, তারপরে ময়মনসিং, ঠিক আছে, তারপরে হচ্ছে চান্দুরা, ঠিক আছে, গাজীপুরে। আমি এমনকি গাজীপুরে যাওয়া ছবি তুলছি গাইস, ঠিক আছে। আমার কোথায় কোথায় ছবি আছে তোমরা যদি জানো, অবিশ্বাস করবা, ঠিক আছে। তোমরা হয়তো মনে করো যে আমি শুধু রমনায় পার্কে যেয়ে ছবি তুলি। না গাইস, না, আমার ছবি মনে করো তোমার এমন কোনো জায়গা নাই যে না আছে। সীতাকুণ্ড থেকে শুরু করা, চট্টগ্রাম থেকে শুরু করা, ঠিক আছে গাইস, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় গাইস। আর আমার ছবি আমি নিজেই পোজ দিই, আমি নিজেই এডিটিং করি। তোমরা হয়তো ভাবতে পারো আমাকে কেউ পোজ শিখায় দেয়, আমি পোজ দিই। নো গাইস, আমার পোজ আমি দিই, যেটা ভালো হয় ভালো, হলো না হলে নাই গাইস। তোমরা দেখো গাইস, আর ভিডিওটা দেখবার হাসবা গাইস। আমি যে ভয়েসগুলো নিয়ে দিতেছি আজকে, কী করবো, আমি ভয়েস খুঁজে পাইতেছি না। এই যে এখন ছানি ভাই চলে আসছে, ছানি ভাই আমার ছবি তুলে দেবো। ছানি ভাইয়ের ছবি দেখলে মাথা নষ্ট পুরা। ছানি ভাইয়ের কাছে আমি প্রচুর পরিমাণ ছবি তুলেছি, বাট আমি যেই ছবিগুলো তুলেছি, আমার এমনও সময় গেছে আমার 100 ছবির মতন হারাই গেছে, মানে ডিলিট হয়ে গেছে। মাক্ষম ছবি তুলছিলাম। এই যে এখন রাফি ভাই আবার চলে আসলো ছবি তোলার জন্য। তো এই ছবিটা তুলছিলাম ঢাকা সরোয়ার উদ্যানে। এইখানে হচ্ছে এটা হলো
এটা হচ্ছে থানা আছে না, রমনা থানা আছে না, ওই থানার পিছনে সাভার থানা, ওই সাভার থানার পিছনে। তো এই ছবিটা তুলতেছি আমরা রমনার ভিতরে। একদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল। তো রাফিবে বলতেছিল আজকের ছবিগুলো নিয়ে ভালো হবে না। তারপরও দেখি ছবিগুলো নিয়ে ভালো হচ্ছিলো। আমি কোটটাই নিয়ে আসছিলাম, কিন্তু ওগুলো নিয়ে পড়তে পারিনি, বাস জাস্ট স্কুটি আর হচ্ছে গিয়ে প্যান্ট পরে ছবিগুলো নিয়ে তুলে নিছি। তো ছবিগুলো নিয়ে এডিট করার পরে মানে মাক্ষম হয়েছিল, কিন্তু এডিট ছাড়াগুলো নিয়ে আপনারা এখন এডিট ছাড়া দেখতেছেন, যা দেখতেছেন সব এডিট ছাড়া। তো আমি ছাতা ধরে আসি, ছবিটাও অস্থির হয়েছে, কিন্তু অস্থির লেভেলে হয় না। আমি এই পোস্টটা ভালো করে দিতে পারিনি গাইস, আমার কেমন যেন একটা হাসি পেয়েছিল গাইস, এই জন্য আমি পোস্টটা দিতে পারিনি গাইস। আর আমি যেই কটা ছবি তুলছি আরিফুল ভাই লাগে, ঠিক আছে। আর মনির ভাই আছে, মনির ভাইরে আপনারা কোথায় পাবেন সেটা ওর অ্যাড্রেস দিতেছি। তারা হলো চন্ডিমা হাউসে গেলে, চন্ডিমা উদ্যান যেটাকে বলে ঢাকা সংসদ ভবনের পিছনে, ওই চন্ডিমা উদ্যানে গেলে মনির ভাইরে পাবেন। মনির ভাইয়ের নাম্বার আছে, জাস্ট আরিফুল ভাই থেকে শুরু করে মনির ভাই যত ভাই বেড়াদার আছে সবার নাম্বার আমার কাছে আছে গাইস। তোমরা যদি ছবি তুলতে চাও, ভালো কোনো ফটোগ্রাফার নিতে চাও, আমাকে ইনবক্স করো বা আমার এই ভিডিওটার নিচে ইনবক্স করো গাইস। তোমাদেরকে সুন্দরভাবে নাম্বার দিয়ে দেবো, কে ভালো ফটো তুলতে পারে, কে ভালো গাইস। এই যে এখন আরিফুল ভাইয়ের বোকালে জামুগা আমাদের প্রিয়, ঠিক আছে, একটা টিকটকার ভাই, ঠিক আছে, আরিফুল ভাই, তার কোনো তুলনা নাই। সে বড় বড় সেলিব্রিটির কাছে ছবি তোলে, আর আমি তো মাত্র ক্ষুদ্র। আর তার সাথে ভালো একটা সম্পর্ক আমার, জাস্ট সে অনেক একটা ভালো মানুষ। হয়তো তারে মানে কী কমু, তার কথা, তার কোনো তুলনায় নেই। এই যে ছবি তোলে, একটা ছবি একটা ক্লিক শেষ। তার ছবি দেখলে মাথা মুথা এমনি নষ্ট হয়ে যায় গাইস। তোমরা বিশ্বাস করো আর না করো জানি না। তোমরা এখন যা আরিফুল ভাইয়ের নামে ছাড় দাও নেড়ে, দেখ ভাই যে ভাই আমার জুতাগুলো নিয়ে পড়ছে, আমার জুতাগুলো নিয়ে পরে আমার জুতাগুলো নিয়ে বড় বানালেছে। আর আমার সাথে গেছে আমার ভাতিজা সুমন, ওরে রোজার ভিতরে ওরে না খাওয়া রাখছি সারাটা দিন। আর ওই যে আরেকটা ভাই দেখতেছো, তারও কিন্তু এখন চলে আসছে আমাদের